এই সুবরিতে তো কোনো খরচ নাই। 1000-এর উপরে গাছ আছে আমাদের। এখানে ফসল হয় না, সেই কারণে আমরা সুপারি বাগান করি। কুষ্টিয়া জেলার ভিতরে সুপারির হাট বলতে কুমারখালীটাই বড়। 1000-এর উপরে গাছ আছে আমাদের। এই বছরে আমারটা বিক্রি করেছি যে 20+ গাছ আছে আমার এখানে দুইটা। একটা আছে আসাম নাম, আর এমনি একটা দেশি। সিজনে যে সুপারি গুলো আসে, সেই সুপারি অনেক সময় কিছু ঝরে যায়, আর যদি গাছে প্রচুর পরিমাণ থাকে তাহলে আমাদের 80,000 টাকা পর্যন্ত আমাদের 3 বাগানে বিক্রি হয়। যেখানে জমি পরিত্যক্ত জমি, যেখানে ফসল হয় না, সেইখানে আমরা সুপারি বাগান করি। এখানে সুপারি বাগান করে আমরা অনেক আর্থিক সুবিধা পাই আর কি, এবং লাভজনক ফসল হয়। এই সুবরিতে তো কোনো খরচ নাই, বিনা টাকায় সুবরি হচ্ছে। 100 সুবরি গাছ আছে, প্রতি বছরে যাচ্ছে 160, 70, 80 করে বেচে, এরকম করে সুবরি বেচে। আমার আজকে বস্তা কিনা হয়েছে 100 বস্তা। তো বিভিন্ন প্রকারের সুপারি কিনা আছে, মনে করেন যে ভালো মন্দ কাঁচা আমরা শুকায়ে মনে করেন যে আমরা ঢাকায় পাঠানো হয়, ঢাকাতে মহাজনরা এসে নিয়ে যায় আমাদের কাছ থেকে। সুপারি কিনলাম 15,000, আমি কিনছি 15,000। তাতে দাম হবে আপনার গড়ে পড়বে 1400 টাকা হাজার। বেশি এখানেই বেশি, আবার নিয়েও যাই। গত হাটে কিনছিলাম 1400, 1500, 1300, গড়ে বেচছিলাম 1400 টাকা হাজার। কুষ্টিয়া জেলার ভিতরে সুপারির হাট বলতে কুমারখালীটাই বড়। বহুত থানা থেকে, পার্শ্ববর্তী থানা থেকে এখানে সুপারি আসে। গত বছর কম হয়েছিল, 15,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আর এবার হচ্ছে এখানে আপনার সুপারি যায় অল্প, মানে একটু বেশি বেশি আইছে আর বছর থেকে, এই জন্য হচ্ছে এখানে 20,000 টাকা বিক্রি হয়েছে। সুপারি একটি মানে ভালো মানের ফসল, সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি তাদের বাড়ির আঙিনাগুলোতে যেন এই সুপারি গাছটা রোপণ করে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, সুপারি চাষ করতে যে ধরনের মানে কারিগরি জ্ঞান লাগে, তারা সেটা সরজমিনে থেকে কৃষকদেরকে তারা প্রদান করছে। কৃষকরাও অর্থকরী ফসল হিসেবে এটা তারা উদ্বুদ্ধ হচ্ছে, কারণ এটা তাদের পতিত জমিগুলিতে তারা মানে এই গাছগুলো লাগানোর ফলে তাদের যে বাড়তি একটা আয়ের সুযোগ হচ্ছে আর কি। আপনার 20 হেক্টরে প্রায় 25,000 গাছ আসবে, এবং আমরা যদি উৎপাদন ধরি 200 থেকে 300 ধরি আমরা প্রতি গাছ প্রতি, সেক্ষেত্রে প্রায় 60 লাখের মতো আমার সুপারি এখানে আসবে, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা।